নীলু এবং অনির্বাণের করা অশান্তি সহ্য করতে না পেরে এবার এক পর্যায়ে বাধ্য হয়ে এই শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল রাই। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। রাই অফিসে যাওয়া মাত্রই ওর বসের কাছে গিয়ে বলতে থাকে যে স্যার, আমার আপনার কাছে কিছু রিকোয়েস্ট ছিল, আমি আশা করব যে আপনি আমার সাথে একটু হলেও কোঅপারেট করবেন। তখন রাইয়ের বস বলতে থাকে যে শিওর, তোমার কোনো রকম কোনো সমস্যা যদি থাকে স্যালারি নিয়ে তুমি চাইলে বলতেই পারো। আর আমি ভাবছিলাম যে তোমার খুব শীঘ্রই প্রমোশন করে দিব, কারণ তুমি যে সিনসিয়ারলি রাই কাজগুলো করো, তাতে আজই হোক না কেন তোমার মতন এরকম একটা ডেডিকেটেড এমপ্লয়িকে যদি কোম্পানিতে এরকম করে প্রমোশন না দেওয়া হয়, তাহলে হয়তো বা তোমাদের মতো এমপ্লয়ীদের সাথে অন্যায় করা হবে। তখন রাই বলতে থাকে যে আমাদের মতো মানুষের সাথে তো রীতিমতো ক্রমাগত রোজই অন্যায় হয়েই যাচ্ছে, কিন্তু তার সত্ত্বেও এর বিচার কি আর কেউ করছে বলুন তো স্যার। স্যার, আমি আপনাকে একটা কথা বলতে চাই, আমার মনে হয় না যে আমি এই জবটা কন্টিনিউ করতে পারবো, তাই প্রমোশনের তো কোনো কথাই ওঠে না। ঠিক সেই সময় রাইয়ের বস নড়ে চড়ে বসে বলতে থাকে যে কেন রাই, সেটা রিজনটা কি জানতে পারি? মানে সেটা যদি তোমার ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমি ভেরি ভেরি সরি টু সে, আমি সেটাতে ইন্টারাপ্ট করতে চাইনি, কিন্তু তার সত্ত্বেও তুমি যদি আমাকে বলতে তাহলে হয়তো আমার বোঝার জন্য সুবিধা হতো। তখন রাই বলতে থাকে যে স্যার, এই শহরটা আমার স্যুট করছে না, কারণ এই শহর আর আমাকে মোটেও আপন করে নিতে পারছে না। তার থেকেও বড় কথা যে আমি যে জবটা এখানে করছি, আমার মনে হয় না যে এই জবটা আমি অন্য কোথাও করতে পারবো, কারণ সেখানে হয়তো বা আমাকে পোস্টিং করা হবে না, কারণ এই অফিসের অন্য কোনো ব্রাঞ্চ আছে বলে তো আমার অন্তত মনে হয় না। যদি থাকতো তাহলে আমি অবশ্যই সেই জায়গাতে গিয়েই আমার জবটা কন্টিনিউ করতাম। আমি আপনাকে নিরাশ করতে চাইনি, কিন্তু স্যার কোনো মতেই আমি আর এই শহরে এখন থাকতে চাইছি না। আমি খুব শীঘ্রই যত তাড়াতাড়ি সম্ভব এই শহর থেকে শিফট করতে চাইছি। তখন রাইয়ের বস বলতে থাকে যে না, তুমি এত তাড়াতাড়ি রেজিগনেশন লেটার দিয়ে এখান থেকে কী করে চলে যেতে পারো বলো তো? তোমার মতন একটা ব্রিলিয়েন্ট এমপ্লয় পাওয়াটা আমাদের অফিসের জন্য যথেষ্ট পরিমাণ ভাগ্যের বিষয়। তার থেকে বড় কথা যে তুমি যখন মনস্থির করেই ফেলেছো যে তুমি এই শহর ছেড়ে চলে যাবে, তাহলে তোমাকে একটা কথা জানিয়ে রাখছি যে আমাদের অন্য একটা ব্রাঞ্চ আছে, চাইলে বেনারসে গিয়ে তুমি আমাদের অফিসে কাজ করতে পারো। ঠিক সেই সময় রাই বলতে থাকে যে স্যার, তাহলে যত শীঘ্রই সম্ভব আপনি প্লিজ সেই কাজটা আমার করে দিন। আপনি আমার ট্রান্সফারের কাজটা যত শীঘ্রই সম্ভব করে দেবেন, তত শীঘ্রই আমি সেখানে পৌঁছে যাব, কারণ আমার পক্ষে আর মোটেও সম্ভব হচ্ছে না এই শহরে থাকাটা। আর আপনি যদি এই কাজটা করে দেন, সত্যি আমি আপনার প্রতি কৃতজ্ঞ থাকবো। অন্যদিকে রাইয়ের বস বলতে থাকে যে এটা কি শুধুমাত্র তোমার নিজের মন স্থির রাখতে পারছো না তুমি এখানে, তাই নাকি কারোর উপরে অভিমান করে? তুমি তো ম্যারিড জানি, তাহলে তোমার ম্যারিড লাইফের ক্রাইসিসগুলো থেকে কি তুমি এই সিদ্ধান্ত নিয়েছো রাই? না, আমি যদিও তোমার পার্সোনাল লাইফে সেইভাবে ইন্টারফেয়ার করতে চাই না, তুমি না হয় তোমার পরিবারের সাথে একবার বসে এই সিদ্ধান্তটা নিয়ে আরেকবার ভাবো চাইলে, কারণ আমি যতটুকু জানি যে তুমি নিশ্চয়ই সেখানে তোমার পরিবার নিয়ে শিফট হবে না। তখন রাই বলতে থাকে যে না, সেটা তো স্যার প্রশ্নই উঠে না, কারণ এই পরিবারের জ্বালা যন্ত্রণা সইতে না পেরেই তো আমি শিফট হওয়ার সিদ্ধান্ত নিচ্ছি। আর এখানে কিনা আমি আমার পরিবারকে নিয়ে সেখানে যাব, আমার ভাতিজি মানে চরকি থেকে শুরু করে সকলের জীবন উথাল পাথাল হয়ে যাক, সেটা আমি চাই না শুধুমাত্র আমার পেছনে দৌড়দৌড়ি করার জন্য। তার থেকে বরঞ্চ তারা এখানেই থাকুক, আর আমি সেখানে আমি যতটুকু উপার্জন করব আমি আমার সাধ্য মাফিক তাদেরকে সেখান থেকে সহযোগিতা করার চেষ্টা করবো। আমার মনে হয় দূরে থেকে একে অপরের সাথে সম্পর্কটা আরও বেশি ভালোভাবে আমরা মেনটেন করতে পারবো, কারণ কাছে থেকে আমার কারণে যে পরিমাণে বাড়িতে অশান্তি হচ্ছে, তাতে আর যাই হোক না কেন আমার নিজেকেই অপরাধী বলে মনে হচ্ছে। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।